জামালপুরে আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের সাথে গত 10 মার্চ ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদনকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটির জন্য ছাত্ররা আইনজীবীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আজ রবিবার জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ছাত্র জনতা ও আইনজীবীদের বৈঠকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেদওয়ান বাবু, জেলা বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ ও সিনিয়র বিজ্ঞ আইনজীবী বৃন্দ। আইনজীবীরা বলেন, ক্ষমার চেয়ে মহৎ কিছু হতে পারে না। যেহেতু ছাত্ররা তাদের ভুল বুঝতে পেরেছে, সেহেতু আমরা সকল আইনজীবী তাদের ক্ষমার দৃষ্টিতে দেখতে চাই। তবে যারা প্রকৃত দোষী তাদেরকে জেলা বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ ও বিজ্ঞ আইনজীবী বিচারের আওতায় আনার আহ্বান জানান। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে। আমাদের যে আইনজীবী সমাজ আছে, আইনজীবী অঙ্গন আছে, বিচারক অঙ্গন আছে, করতে থাকে। এটা আমি বলতে চাই যে ওনারা করে এটা সর্বত্র কেউ স্বীকার স্বীকার করতে করার চেষ্টা করতেছিল। তখন আমি অস্বীকার আইনজীবী দুষ্ট লোকে দিয়ে ছেড়ে যাওয়া, আমরা এইভাবে বলবো। মুশফিক ছিল, কাফি ছিল, এবং ওরা আন্তরিকতার সাথে এটাকে করার চেষ্টা করে যে যদি তারা বোঝে যে এই বক্তব্য শুনবো। আমার সাথে আমি কালকে একজনের আমাদের সবার সাথে আমি কোনো বলছিলাম বিগত 10 সালে আমাদের যে ফুল পানের এসেছিল হয়তো আপনাদের সন্তানরা আমি চাই আমি আজকে ওদের দোয়া করে দিলাম ওরা যাতে এরপরে কোর্টটা মনে হয় দয়া হিসাবে কোনোদিন আন্দোলনকারী হিসাবে এটা আমি আমার ওদের প্রতি দোয়া থাকবে। একজন বিচারক একজন লয়ার হিসাবে আমাদের এই ছেলেরা যাতে এরপরে কোনোদিন যদি কোর্ট প্রাঙ্গণে আসে এই লয়ার হিসাবে অথবা বিচারক হিসাবে আসবে। আমরাও দুঃখিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, পরিবেশ তৈরি করার জন্য। তোমাদের মধ্যে আমাদের সহমর্মিতা আছে, তোমরা যে অনুভূতিগুলো প্রকাশ করেছো আমরা সেই অনুভূতিগত সম্মান প্রদর্শন করে আমরা তোমাদেরকেও সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখতে চাই। আমরা আশা করি উচিত আইনজীবী বন্ধুরাও সবাই তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি বলেন সবাই?